তো বন্ধুরা, আমি এসে গেছি কলকাতা ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার, যেটা প্রতি বছর সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হয়। তো এবছরও প্রতি বছরের মতো সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার, যেটা কিনা এই সায়েন্স সিটিতে অবস্থিত। তো সেখানে যাব, ভিতরে গিয়ে দেখব যে মেগা ট্রেড ফেয়ারটা কেমন অনুষ্ঠিত হচ্ছে, কী কী স্টল রয়েছে। এই পাশে রয়েছে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের টিকিট প্রাইস রয়েছে 70 রুপিস। এটাই হলো কলকাতা ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। এখানে লেখা রয়েছে IIMTF, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। এটা হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার, এটাই হচ্ছে তার গেট। এখানে কিন্তু টোটাল 22 স্টেট থেকে এখানে এসছে, যেখানে রয়েছে 22 স্টেট, আর কান্ট্রিজ রয়েছে কতগুলো সেটাও দেখবো। এখানে পার্টনার কান্ট্রিজ রয়েছে আফগানিস্তান, ইরান, আর ফোকাস কান্ট্রিজ রয়েছে থাইল্যান্ড, দুবাই। হাইলাইটেড কান্ট্রিজ রয়েছে ইজিপ্ট, টিউনিশিয়া, ঘানা। আর পার্টনার স্টেট রয়েছে উত্তরপ্রদেশ, আসাম। এবং হাইলাইটেড স্টেট রয়েছে মধ্যপ্রদেশ, গুজরাট, কেরালা। আর ফোকাস স্টেট রয়েছে রাজস্থান, মহারাষ্ট্র। হোস্ট স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তো এখানে 17টা কান্ট্রি এখানে দেখতে পাচ্ছি। 17টা কান্ট্রিজের স্টল রয়েছে এবং 22 স্টেট থেকে এখানে এসছে এই কলকাতা ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। তো এটা হলো ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেটা 2025-এ অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর অনুষ্ঠিত হয়। তো ভিতরে যাবো এবং ভিতরে গিয়ে দেখব যে কি কি জিনিস এসছে এর ভিতরে। এখানে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামের একটা এখানে সুন্দর সেলফি জোন করা হয়েছে। এখানে লেখা হচ্ছে #IIMTF, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। এইখানে এই দিকটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে, আর এটাই হচ্ছে মেইন গেট। দিয়ে ভিতরে প্রবেশ করলে কিন্তু এই সুন্দর করে সাজানো হয়েছে এই মেগা ট্রেড ফেয়ার। এখান দিয়ে এখন ভিতরে প্রবেশ করব এবং ভিতরে গিয়ে দেখব কোন স্টল এসছে। এখানে যে পেভিলিয়নটা রয়েছে এটা হলো ইন্টেরিয়র অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড কসমেটিক্স। এদিকে রয়েছে ব্র্যান্ডস অ্যান্ড কসমেটিক। এদিকে রয়েছে বাংলাদেশ অ্যান্ড লাইফস্টাইল। পেভিলিয়ন রয়েছে আফগানিস্তানের সমস্ত জিনিস। এখানে রয়েছে ইন্টারন্যাশনাল গার্মেন্টস, যেখানে রয়েছে দুবাই, ইজিপ্ট আর ইরানের সমস্ত রকমের গার্মেন্ট রয়েছে, সব রকমের ব্র্যান্ডেড উইন্টার গার্মেন্টস। এখানে রয়েছে ইন্টারন্যাশনাল ইরান, দুবাই আর থাইল্যান্ডের সমস্ত রকমের জিনিস রয়েছে এই পেভিলিয়নে। এই পেভিলিয়নটা রয়েছে ইন্টারন্যাশনাল 2। এখানে রয়েছে থাইল্যান্ড, তুর্কি আর তিউনিশিয়ার বিভিন্ন রকমের জিনিসপত্র। যে পেভিলিয়নগুলো রয়েছে, এখানে রয়েছে প্রসেসড ফুড 2 রয়েছে, প্রসেসড ফুড 3 রয়েছে, আর এপাশে রয়েছে প্রসেসড ফুড 1। এখানে রয়েছে সমস্ত রকমের ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। এদিকে রয়েছে ফার্নিচার, তার এইদিকে রয়েছে দিল্লি অ্যান্ড লাইফস্টাইল, আর তার ওই পাশে রয়েছে হোম অ্যান্ড ডেকর অ্যান্ড হ্যান্ডক্রাফট, আর তার ওপাশে রয়েছে লাইফস্টাইল, আর তার এই দিকে রয়েছে ফুড কোর্ট। মেগা গিফট কাউন্টার রয়েছে এখানে। আর সম্পূর্ণ যে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার সেটা এরকমই। আজকে অনেক ভিড় হয়েছে, আর আরও বেশ কিছুদিন চলবে, অনেক দিন চলবে। এখানে রয়েছে মেগা গিফট কাউন্টার। এখানে শপিংয়ের উপরে গিফট এখানে দেওয়া হচ্ছে, যেখানে রয়েছে ফ্রি গিফট অন শপিং অফ 3000 অ্যান্ড অ্যাবভ। এখানে গিফট রয়েছে। এখানে দেখতে পাচ্ছি স্মোক বেরোচ্ছে, আর খুব সুন্দর ফ্রেগনেন্স এখান থেকে কিন্তু বেরোচ্ছে। এখানে কিন্তু ইলেকট্রনিক্সের যে গ্যালারি আছে সেখানে এলাম। এখানে কিন্তু সুন্দর করে এই ঘূর্ণায়মান যে ফ্যান, সেখানে কিন্তু বিভিন্ন জিনিস এখানে প্রদর্শিত হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটা মাছ এখানে কিন্তু দেখা যাচ্ছে, সেটা ফ্যানের আকৃতির মতো ঘুরছে এবং সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে ক্রিসমাস ট্রি, মেরি ক্রিসমাস লেখা রয়েছে। এটা
ইন্টারন্যাশনাল পেভিলিয়নটা খুব ভালো লাগে। ওখানে নতুন নতুন কান্ট্রিজের মানে বিভিন্ন আলাদা আলাদা কান্ট্রিজের বিভিন্ন রকম জিনিস এখানে দেখতে পাই। তো চলো তাহলে আমি প্রথমে যাব ইন্টারন্যাশনাল কান্ট্রিজের যেসব পেভিলিয়নগুলো রয়েছে সেখানে। তো এদিকে দেখতে পাচ্ছি কোনটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ। এখানে রয়েছে ফার্নিচারে যাবো না। ওইদিকে রয়েছে থাইল্যান্ড, তুর্কি আর টিউনিশিয়ার যে পেভিলিয়নটা, তো সেখানে যাব। চলো তাহলে যাওয়া যাক, ওখানে কি রয়েছে দেখে নেওয়া যাক। তো এবছর কিন্তু IIMTF খুবই জমজমাট, ভিতরে গেলেই সেটা বোঝা যাচ্ছে এবং বাইরে থেকেও সেই আমেজটা কিন্তু পাওয়া যাচ্ছে। তো এটাই হচ্ছে থাইল্যান্ড, তুর্কি আর টিউনিশিয়ার যে পেভিলিয়নটা সেখানে। আর এখানে কিন্তু এই প্রথমে যেটা দেখতে পাচ্ছি লেডিস কালেকশান, বিভিন্ন রকমের এখানে জুয়েলারি রয়েছে। এটা থাইল্যান্ডের বিভিন্ন কালেকশান এই স্টলে রয়েছে। থাইল্যান্ডের বিভিন্ন রকমের কালেকশান এখানে রয়েছে। থাইল্যান্ডের বিভিন্ন রকমের জুয়েলারি বেশি। টিউনিশিয়ার যেসব কালেকশান এখানে দেখতে পাচ্ছি তার মধ্যেই চীনামাটির বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। এখানে উডেন ক্রাফট রয়েছে, বিভিন্ন রকমের ডেইলি নিডেড জিনিসপত্রগুলো রয়েছে। চিজ বোর্ড রয়েছে এখানে। ঘানার বিভিন্ন রকমের আর্টিস্টিক জিনিসপত্র এখানে রয়েছে, যেখানে ঘানা বলে লেখা রয়েছে স্টলটার সামনে। তো আফ্রিকা বিভিন্ন জিনিস সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দিস? হাউ মাচ প্রাইস ইট ইজ? ये वाला? Yes, 10,000. 10,000. Yeah. All of things are from Africa. Africa. থ্যাংক ইউ। বিভিন্ন রকমের সুইট ডিশেস রয়েছে, বিভিন্ন রকমের নতুন রকমের। আর এগুলো সব বকলাও। Yes, sir. Who We is have the assorted box of 750 rupees for 250 grams, so 14-15 pieces assorted mix box. who is this? How? It's assorted box 750 rupees for 14-15 pieces, 250 gram will be the weight. Assorted mix box. Pistachio, almonds, and all is there. Which country's recipe? Lebanon, sir. Lebanon. Yeah, Middle East, sir. রয়েছে ব্যাংককের বিভিন্ন কালেকশন এখানে দেখতে পাচ্ছি। ব্যাংককের বিভিন্ন কালেকশন দেখতে পাচ্ছি। রয়েছে ব্যাংককের বিভিন্ন রকমের জুয়েলারি রয়েছে, ব্যাগ রয়েছে। বেশিরভাগই এখানে ব্যাংককের যে লেডিস কালেকশন রয়েছে এখানে সেটাই দেখতে পাচ্ছি। এখানে রয়েছে ইরানের কিছু ওই রয়েছে, মানে আমরা বেডশিট টাইপের রয়েছে এখানে, গালিচা টাইপের এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এটাও ইরানের অনেক রকমের এখানে অর্নামেন্টস রয়েছে, জুয়েলারি কালেকশন রয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সবই ইরানের বিভিন্ন রকমের ডিশেস। ইরানিয়ান চকলেট, বিভিন্ন রকমের ইরানিয়ান চকলেট এখানে অ্যাভেলেবেল রয়েছে। ইরানের এখানে ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল রয়েছে, এখানে ড্রাই ফ্রুটস রয়েছে বিভিন্ন রকমের ইরানিয়ান ড্রাই ফ্রুটস। আর এই পাশে রয়েছে লাইট, ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের লাইট রয়েছে এখানে। এগুলো তো এখন যাব আফগানিস্তানের প্যাভিলিয়ন। এটা হচ্ছে আফগানিস্তানের প্যাভিলিয়ন। তো এই প্যাভিলিয়নে গিয়ে দেখবো আফগানিস্তানের কী কী কালেকশন রয়েছে। আফগানিস্তানের ড্রাই ফ্রুটস, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস এখানে অ্যাভেলেবেল রয়েছে। আফগানিস্তানের ড্রাই ফ্রুটস কিন্তু ফেমাস। এখানেও রয়েছে ড্রাই ফ্রুটস, ম্যাক্সিমাম জায়গায় ড্রাই ফ্রুটস রয়েছে। এদিকেও রয়েছে ড্রাই ফ্রুটস। এদিকেও ড্রাই ফ্রুটস, ম্যাক্সিমাম জায়গায় রয়েছে আফগানিস্তান এর ড্রাই ফ্রুটস।
মানে আফগানিস্তানের তো ফেমাস হলো ড্রাই ফ্রুটস, আর সেই ড্রাই ফ্রুটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আফগানিস্তানের ড্রাই ফ্রুটস। এখানে রয়েছে প্রচুর প্রচুর ড্রাই ফ্রুটস, প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে। আর এখানে সম্পূর্ণ যে মানে প্যাভিলিয়নটা, সব প্যাভিলিয়নই রয়েছে ড্রাই ফ্রুটস। ये क्या है? Who is this? ये क्या है? हाँ? पामेलो। किस चीज़ से बना है? This is the types of dry fruit. अच्छा अच्छा, खा सकते हैं? এখানে রয়েছে অনেক রকমের খাবার, যেগুলো কিন্তু বিভিন্ন এখানে রয়েছে তিলের খাজার মতোই টেস্টি সমস্ত খাবার। বন্ধুরা, এখন যাব বাংলাদেশের প্যাভিলিয়নে, দেখবো গিয়ে সেখানে কী কী প্রোডাক্ট রয়েছে। এই হচ্ছে বাংলাদেশ অ্যান্ড লাইফস্টাইল, তার প্যাভিলিয়ন রয়েছে। বাংলাদেশের জামদানি, আর এদিকে আরও অনেক স্টল রয়েছে। সুরভি জামদানি ওয়ারিং ফ্যাক্টরি বাংলাদেশ। এখানে বিভিন্ন রকমের শাড়ি, জামদানি থেকে শুরু করে অনেক রকমের শাড়ি এখানে রয়েছে। এখানে রয়েছে জেকে এন্টারপ্রাইজ বাংলাদেশ, তার উইন্টার কালেকশন। এখানে রয়েছে জামদানি ওয়েভিং ফ্যাক্টরি বাংলাদেশ, তার এখানে বিভিন্ন রকমের বাংলাদেশি শাড়ি, অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। জেম ট্রেডার্সের থেকে শুরু করে বিভিন্ন রকমের স্টল কিন্তু এখানে এসছে, যেখানে ইফেক্টিভ ট্রেডিং, তার ফিক্সড প্রাইস রয়েছে 500 বিভিন্ন রকমের এখানে ক্লোথস রয়েছে। ছাতা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে একটা যে মেগা ফানজনটা রয়েছে, এখানে রয়েছে নেইল আর্ট, ট্যাটু, ফেস পেইন্ট, হেয়ার থেকে শুরু করে বিভিন্ন রকমের এখানে ট্যাটু, নেইল আর্ট, এগুলো বিভিন্ন রকমের জিনিস রয়েছে। মানে ফুড প্রসেসের থার্ড গ্যালারিতে দেখি ভিতরে কি আছে। থার্ড গ্যালারিতে বিভিন্ন রকমের ব্র্যান্ডের বিভিন্ন রকমের খাবার, মানে বিভিন্ন রকমের ফুড আইটেম রয়েছে। এখানে প্রসেস ফুড অন কাউন্টার রয়েছে, সেই কাউন্টারের ভিতরে শরবত পাওয়া যাচ্ছে। বিভিন্ন কোম্পানির নামি দামি ফার্নিচার, ইন্টেরিয়র রয়েছে এই গ্যালারিতে। দিল্লি অ্যান্ড লাইফস্টাইলের প্যাভিলিয়নে দেখবো ভিতরে কি আছে। থাইল্যান্ড ফ্যাশন ফুটওয়্যার যেটা রয়েছে 700-এ। এখানে যেসব স্টলগুলো রয়েছে সেখানে বিভিন্ন রকমের আইটেমস রয়েছে, প্রচুর ভিড় রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন রকমের ক্রোকারি আইটেম, তারপর এখানে বিভিন্ন রকমের টয়সও রয়েছে। এখানে রয়েছে কাশ্মীরি শাল রয়েছে, এখানে বিভিন্ন ভ্যারাইটির লাদাখ কাশ্মীর সিল্ক শাড়িও রয়েছে এখানে অ্যাভেলেবেল। এখানে বিভিন্ন রকমের হ্যান্ডলুম খাদির আইটেম রয়েছে। এখানে রয়েছে তনু ক্রিয়েশনের বিভিন্ন রকমের জুয়েলারি আইটেমস, বিভিন্ন রকমের অ্যাট্রাকটিভ জুয়েলারি আইটেমস কিন্তু রয়েছে। এখানে রয়েছে লেদারের বিভিন্ন রকমের পার্স, মানি ব্যাগ সমস্ত কিছু রয়েছে। উইন্টার কালেকশন 500 করে প্রাইস। লেদার ব্যাগ, অনেক রকমের লেদারের ব্যাগ, বেল্ট এইসব রয়েছে। বিভিন্ন রকমের প্রসেস
এখানে বিভিন্ন রকমের খাজা টাইপের বিভিন্ন রকমের ফুড রয়েছে এখানে। চকলেট, দুবাইয়ের চকলেট, তারপরে রয়েছে দুবাইয়ের আইসক্রিম, বিভিন্ন ফ্লেভারের দুবাইয়ের আইসক্রিম এখানে অ্যাভেলেবেল রয়েছে। হোম অ্যান্ড ডেকর অ্যান্ড হ্যান্ডক্রাফট, এখানে মিনিস্ট্রি অফ টেক্সটাইলে বিভিন্ন রকমের স্টল এসছে যেখানে কিনা ইন্ডিয়ান বিভিন্ন আইটেমস এখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের আইটেমস দেখতে পাচ্ছি, জুয়েলারি, বিভিন্ন রকমের উডেন আইটেম রয়েছে, হ্যান্ডিক্রাফটের বিভিন্ন রকমের আইটেম এখানে রয়েছে, হ্যান্ডলুম, বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস। এখানে গণেশ রয়েছে, রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, সুন্দর সুন্দর হ্যান্ডমেড টয় রয়েছে যেগুলো কিন্তু উডেন, সমস্ত কিছু উডেনের। এখানে রয়েছে বিভিন্ন রকমের ইনফিনিটি ক্রাফট, বিভিন্ন রকমের কার্টুনের বিভিন্ন রকমের টয়েস রয়েছে ঘর সাজানোর জন্য, খুব সুন্দর সুন্দর কালেকশন। বিভিন্ন রকমের লেডিস জুয়েলারি কালেকশন, পার্স রয়েছে। এখানে বড়দিনের সেই ঘন্টা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে দিল্লি জুয়েলারি 100 রুপিস অল আইটেম, যে কোনো কিছু এখান থেকে 100 রুপিসে পাওয়া যায় না। এই জিনিসগুলো এইদিকে আছে 350, এখানে 100 রুপিসে ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। আর এইদিকে বাই ওয়ান রোল গেট অন রোল ফ্রি। এখানে কৃষ্ণের একটা মূর্তি দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর এখানে বারানা রয়েছে, বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে। এখানে দেখতে পাচ্ছি গণেশের মূর্তি রয়েছে, শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, ইনি কিন্তু এগুলো পলিশ করছেন। কার্পেট রয়েছে, 3000 টাকার উপরে শপিং করেছে তাদের লম্বা লাইন। এখানে মেগা গিফট কাউন্টার রয়েছে, এখান থেকে গিফট তারা কালেক্ট করছে। তো এই পুরো গ্যালারিটা কিন্তু সুন্দর করে এভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। অনেক দূর দূর থেকে অনেকে এসছে এই ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে। তো এখানের গ্যালারিটা কিন্তু খুবই বড় এবং পুরো গ্যালারিটা কিন্তু ঘুরে শেষ করা যাবে না, এতটাই বড়। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। আবার নতুন জায়গার ভিডিও নিয়ে আবার আসবো। এই যে মেগা ট্রেড ফেয়ারটা, এটা শুরু হলো, এটা 5 তারিখ থেকে শুরু হয়েছে আর চলবে 25 তারিখ অবধি। তো এক্সিট গেটের সামনে চলে এসেছি। এটা হলো 279 ফেয়ার সায়েন্স সিটি গ্রাউন্ডের হচ্ছে এটা, সায়েন্স সিটি গ্রাউন্ড কলকাতা। 5 তারিখ থেকে শুরু হচ্ছে, 26 তারিখ অবধি চলবে, 26 ডিসেম্বর সকাল 11টা থেকে বিকাল 8টা অবধি কিন্তু এই মেগা ফেয়ারটা চলবে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার, যেখানে 1 লাখ ইউনিক প্রোডাক্ট রয়েছে ফ্রম 70 কান্ট্রিজ অ্যান্ড 22 স্টেটের। তো বিভিন্ন রকমের কিন্তু কালেকশন এখানে পাওয়া যাবে। এখানে একটা সেলফি জোন করা হয়েছে, হ্যাশট্যাগ আই লাভ IIMTF। এখানে দেখতে পাচ্ছি 2002, এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর করে গ্যালারিটাকে সাজানো হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর পরবর্তীতে নতুন প্লেসের ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকের মতো টাটা। তো তোমরা যারা আসোনি এই ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে, তারা অবশ্যই চলে আসবে সকাল 10টা থেকে বিকাল 8টা পর্যন্ত। 1 লাখ ইউনিক প্রোডাক্ট ফ্রম 17 কান্ট্রিজ অ্যান্ড 22 স্টেটের। যদি দেখতে হয় তাহলে অবশ্যই IIMTF-এ আসতে হবে, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার অবশ্যই আসতে হবে। এখানে কিন্তু অলরেডি ক্রিসমাসের যে ট্রিটা, এখানে ক্রিসমাসের ট্রিটা এখানে এখনই বসানো হয়ে গেছে। এখানে সবাই সেলফি তুলছে।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো এখন বিদায় নেবো এই মেলা গ্রাউন্ড থেকে।